আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোম্পানির কাজের উদ্দেশ্যে আজকে আলমডাঙ্গা এসেছি। এসে একটি প্রতিষ্ঠান চোখের সামনে ভেসে উঠল। সেই প্রতিষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যে প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে 3 কিলোমিটার দূরে একটি ভেটেরিনারি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1978 সালে। যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন এই রাস্তায়, কারণ এই রাস্তায় বিশেষ করে এই রাস্তা বলতে চুয়াডাঙ্গা, মেহেরপুর বেশ কিছু জেলা উপজেলাতে ছাগলগুলা ছেড়ে দেওয়া থাকে এবং তারা রাস্তার উপরে এসে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করে এবং বসে রেস্ট নেয়, যার জন্য অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। খুব সাবধানে আসবেন, এটুকুই আশা। অর্থাৎ আলমডাঙ্গা উপজেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে কুমারী ইউনিয়ন। এই কুমারী ইউনিয়নে সাবেক যে জমিদার বাড়ি রয়েছে শৈলেন্দ্রনাথ সাহার বাড়িতে, সাবেক জমিদার শৈলেন্দ্রনাথ সাহা তার বাড়িতেই 1978 সালে এই ভেটেরিনারি ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। আমরা অলরেডি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের ভিতরে ঢুকে পড়লাম। নতুন ভবন এগুলা। এটা অবশ্য পুরাতন ভবন। হাতের ডানে রয়েছে নতুন ভবন। এটা হচ্ছে প্রশাসনিক ভবন, পরিত্যক্ত এখন বর্তমানে। যেহেতু জমিদার বাড়ি ছিল, তো রাজবাড়ির আদলেই এই জমিদার বাড়িগুলো তৈরি করা হয়েছিল। পাশে খুব সুন্দর একটি পুকুরও রয়েছে, আপনাদের সব দেখাবো। এছাড়া রয়েছে অনেক পরিত্যক্ত ভবন, সবগুলাই আপনাদের দেখাবো এবং এর যাবতীয় ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে সাহায্য করবেন। এছাড়া এই প্রতিষ্ঠানটিতে আপনারা কেমন করে আসবেন তাও আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটটি 10.4 একর জমির উপরে প্রতিষ্ঠিত। 10.4 একর জমির উপরে প্রতিষ্ঠিত, অনেক বিশাল একটি এরিয়া। এবং এই সম্পূর্ণটাই ছিল শৈলেন্দ্রনাথ সাহার জমিদার বাড়ি। মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, হাতের বামে অনেক এই পরিত্যক্ত অনেকগুলো ভবন আছে যেগুলো এখন আর ব্যবহৃত হয় না। সামনে গেলে মূল ফটকও দেখতে পাবেন। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম, এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বলে রাখা ভালো, 1978 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও এই টোটাল অবকাঠামো এই অবকাঠামোর ব্যয় করেছিলেন ডেনমার্ক সরকার, যার প্রকল্পিত ব্যয় ছিল 2,68,00,000 টাকা। অর্থাৎ 1978 সালে 2,68,00,000 টাকা ব্যয় করে এই অবকাঠামো নির্মিত হয়েছিল। বর্তমানে বিভিন্ন ধরনের প্রাণী সেবা দিয়ে আসা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। যারা চুয়াডাঙ্গা থেকে আসবেন, চুয়াডাঙ্গা থেকে সরাসরি বাস যোগে অথবা মোটরসাইকেল নিয়ে চলে আসবেন আলমডাঙ্গা। আর যারা কুষ্টিয়া থেকে আসবেন তারা কুষ্টিয়া থেকে বাস যোগে অথবা মোটরসাইকেল যোগে সরাসরি একই রাস্তায় চলে আসবেন আলমডাঙ্গাতে। আলমডাঙ্গা এসে এখানে সাদা ব্রিজ এবং লাল ব্রিজ আছে। অর্থাৎ আপনারা লাল ব্রিজের মাথায় আসবেন, রেল ব্রিজের পাশে যে লাল ব্রিজ আছে সেই ব্রিজের মাথায় আসবেন, অর্থাৎ পশ্চিম পাশে। সেই মাথায় এসে যারা কুষ্টিয়া থেকে আসবেন হাতের ডান দিকে, আর চুয়াডাঙ্গা থেকে আসবেন হাতের বাম দিকে। এখান থেকে 3 কিলো গেলেই আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন। পাশে পিকনিক স্পটও রয়েছে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবনির্মিত বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে বর্তমানে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়ে থাকে এবং কর্মচারীরা এখানে অবস্থান করেন। যেহেতু পরিত্যক্ত ভবনে আর কেউ ব্যবহার করে না, পাশে যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে একদম পিছন দিকে এটি রয়েছে একটি পুকুর, অনেক বড় একটি পুকুর এবং অনেক গভীর।
যদিও অনেক মানুষ গোসল করছে, যার জন্য আমি আপনাদের পুকুরটা ফুল দেখাতে পারছি না। রয়েছে দুটি সুন্দর সুন্দর দুটি ঘাট, পুকুরের ঘাট রয়েছে, পাশে পিকনিক স্পট রয়েছে। আপনারা যদি কেউ পিকনিকে আসতে চান আসতে পারেন, খুব নিরিবিলি একটি পরিবেশ, চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা আছে। আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই, 1978 সালে তৎকালীন জমিদার শৈলেন্দ্রনাথ সাহার বাড়ি, এবং এই বাড়িতেই, অর্থাৎ এই বাড়িটার এরিয়া হচ্ছে 10.4 একর, এবং এই 10.4 একর এই বিশাল এরিয়ার উপরে এই অবকাঠামো নির্মিত। আমার কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, এটুকুই প্রত্যাশা আপনাদের উপর। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।